শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে কাঁঠাল একটু রান্না করব, তাই ভাবলাম একটু অল্প সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অনেক শক্ত আছে, যাতে আঠাটা আর কি না কড়াইতে খাওয়ার পরে যাতে আঠাটা না লাগে, সেই জন্য একটু গরম করে একটু ফুটিয়ে নিয়েছি আর কি। তো এই যে দেখুন শক্ত আছে। তো কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা। তো এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আছে, আমি একসাথে দিয়ে দিলাম। কী বলে এটাকে, ভুলে যাই নামটা আমি, যাই হোক টমেটো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়ো, দুটো দারচিনি, দুটো কী বলে এটাকে, দুটো এলাচ, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ। বন্ধুরা, অনেক সময় না ভুলে যাই, মাথার উপর অনেক টেনশন, তো ওই জন্য তাই আমি ভুলে যাই নামটা বলতে, মনে কিছু নেবেন না। সামান্য এক ফোঁটা সরষের তেল দিয়ে দিলাম। তো ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এখন, ভালো করে সুন্দর করে। তো ভালো করে আমি মাংসের মতো করে রান্না করব যখন, তাই জন্য মাংসের মতো করে মেখে নিলাম। এখন আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি আলুটা ভেজে নিই, মাংস বলছি, কাঁঠালের মধ্যে দেবো বলে আমি আলুটা ভেজে নিই। একা একা ভিডিও বানাই, তো সেজন্য এই রান্নার মধ্যে কিছু কী দিব না দেবো, তার জন্য আর কি অনেক সময় নাম ভুলে যাই, বলতে মনে থাকে না, একা একা করতে হয় ভিডিওটা। তার জন্য আপনারা কেউ মনে কিছু করবেন না, এই দুঃখিনী অভাগিনীর পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। জীবনে কখনো যদি সফলতা পাই, তাহলে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব, কিন্তু এখন সেই সামর্থ্য নেই, তার জন্য আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারছি না। এগুলো যা জানি, যেটুকু জানি, পুরনো নতুন, এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা মন দিয়ে দেখবেন আর এই অভাগিনীর পাশে থাকবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, যাতে ভাজাটা ভালো হয়, আলু ভাজাটা, সেই জন্য লবণ হলুদটা দিয়ে নিলাম। তাই বন্ধুরা, কদিন থেকে ব্যালেন্স ধরতে পারছি না বলে ভিডিও ছাড়া হচ্ছে না, তাই যা দেখি কবে ব্যালেন্স ধরতে পারি, তারপরে ভিডিওগুলো ছাড়বো। আজকে তো পাবেন না, এটা কয়েকদিন পরেই পাবেন। আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট করবেন, আমরা কমেন্টের আশায় থাকি। আপনাদের কমেন্ট না করলে কি করে হবে? তো কমেন্ট করেন, ভালো মন্দ কিছু তো বলবেন। তো আপনারা উৎসাহ দিলে তো আমি আরও এগিয়ে যেতে পারি, আপনারা উৎসাহ দিয়ে আমাকে। তো আমার আলু ভাজা তো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আলুগুলো আমি তুলে নিলাম। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আবার বলছি ভুল, শুকনো লঙ্কা, তো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট তো হয়ে গেছে, তো এখন আমি এই যে কাঁঠালগুলোকে দিয়ে দিলাম, আলু টালু ভেজে নামিয়ে। তো পনির হয়ে গেছে। তো এই যে গামলাটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিই, ভালো করে কষিয়ে নিই আর কি। তো কষিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বেশ আমার কিছুক্ষণ মানে কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার তো কষানো হয়ে গেছে, তো যে দেখুন বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু গরম জল। গরম জলটা দিলে পরে একটু স্বাদ বাড়ে, সেই মাংসের মতো। দিয়ে দিলাম গরম জলটা। এখন আমি যে ঢেকে দিচ্ছি। তো এই যে বন্ধুরা হয়ে গেছে, তো এখন আমি একটু চেখে দেখি ঝোলটা, মানে লবণটা কীরকম।
দারুণ হয়েছে ঝোলটা। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিব। তো গরম মশলা তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখন ঢেলে দেবো এর মধ্যে। তো এখন আমার এই যে তরকারি তো হয়ে গেছে, গরম মশলা তো নিচে ছিল, গরম মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে উপরের দিকেও সবটা মিলিয়ে নিলাম। তো ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর এইভাবেই আপনারা করে খাবেন, তো দেখবেন অনেক টেস্ট লাগে। মাংস ফেল জানেন বন্ধুরা, দারুণ দারুণ হয়েছে। আমি খেয়ে মানে কষানোর থেকে শুরু করে ঝোলটা পর্যন্ত চেখে নিলাম, দারুণ হয়েছে বন্ধুরা। তো রাখছি বন্ধুরা, টাটা বাই বাই।